রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক, ঈমান আছে। আরো জোরে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতেই ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম। ওদের আচরণ দেখেছি, কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলেন না কেন? ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সব চাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। এ পর্যন্ত থাক। সূরা নাহাল। কোন সূরা বললাম? তাফসীর করার জন্য এখানে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব আছে, বহু পুরাতন মানুষ, আপনাদের কত আলেম বসে আছে। তাফসিরের মূল নীতি উসুলে তাফসিরের প্রায় 13টা লেখা আছে। এটা তাফসিরে খাজেনের প্রথমে পাবেন। কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এইটা মাতৃভাষায় অর্থ, শুদ্ধ তেলাওয়াত, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন। আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু শুদ্ধ তেলাওয়াত আমরা কমপ্লিট করেছি। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছেন। এটা গ্রাম না? মনে করেন এই রহিতা, এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসিরের সাথে মিলাই। আমি যা বলছি এটা ফি জিলালিল কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করত, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল কি, মুফাসসির লিখেছেন তাফসিরে হাক্কানিতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমান 7ম আসমানে উঠবেন, তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গে আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন। ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আবার গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছেন? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটাও আমি দিতে চাই না। এগুলো সব তোমার 2 হাতের কামাই।
কেন এগুলো দেয় জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাই। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বিদ্যা আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়া মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে, সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো, সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, 60 ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়ায় এমন কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে, আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, এতটুকুই আমি শেষ করিনি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়ামেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো। আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? প্রাচীন নাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা, সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা।
আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? এই কথা বলছেন, এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোন শিরিক পাবেন না। এক কথা বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসিরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা এসমে ইশারা দিয়ে আল্লাহ যেন এই হাত দিয়ে দেখাতে চায় যশোরের এই বাংলার মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছি আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই? এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই, আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্ত ভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলেন না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে। আমরা নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি? এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকার এদের সব বাদ দিয়ে দেব, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে? এক কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের, আমাদের এই দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক ও বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম মুমিন না? এক কথা বলেন না কেন? আল্লাহর যে ৫,০০০ নাম আছে, আমরা ৯৯টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে। আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। কারণ যারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে, এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা?
এই মানুষের সংখ্যা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম, এই যে বিশ্বাস যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মাত্র 100 জনের 15 জন এই বিশ্বাস করত। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন, এখন 100 জনের 58 জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়েম হোক। 15 জন থেকে 3 মাসে যদি 58 জন হয়ে যায়, কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক। ওইটাই সফলতা। যত ষড়যন্ত্র হচ্ছে, কোন কলকাঠিতে পা দেবেন না, কোন উস্কানিতে পা দেবেন না, কিচ্ছু হয়নি দেশের। ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল। যখন দেখেছে না এরা তো পা দেয় না, আবার আর একটা তৈরি করবে। যত কিছু হয়ে যায় যাক, আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি। নবীজির কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে, এই কথা বিশ্বাস করে যারা গনিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে। কথা বলে না কেন? এই জন্য আমরা বিজয় পেয়েছি, কিন্তু নবীর হুকুম যেটা আছে এই বিজয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা চালু করা লাগবে। আরো জোরে বলেন, নাই তো এই ষড়যন্ত্র থামছে না, থামবে না। আর এখন যদি আমরা কেউ ঘাট, কেউ বাজার, কেউ নৌকা, কেউ লঞ্চ, কেউ ঘাট, কেউ ব্রিজ, এগুলো যদি এখন মনে করে আরম্ভ করতে চাই, ওরা কিন্তু বসে নেই। খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে। আর একবার যদি এবার পিছিয়ে যান, এদেশে কিন্তু 50 বছর আর ইসলাম আসবে না। সময় সুযোগ আল্লাহ একটু তৈরি করে দিয়েছে। কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায়, আল্লাহর অত দায় পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। বাংলার মুসলমানেরা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। আমার সামনে শুধু এই 50,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। সাবধান, আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে। এইটাও যদি এবার আপনি মিস করেন, ভুল করেন, বিশ্বাস করেন 53 বছর না 153 বছর পেছিয়ে যাওয়া লাগবে। রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক, ঈমান আছে। আরো জোরে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছে, খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতেই ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলেন না কেন? ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সব চাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি? সূরা নাহালে সূরার 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না,
এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরিক আর আমাদের বিশ্বাসে ঈমান, এই কথা বলি না কেন? সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে। আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ও মাওয়াহুন নার, আগুন। কি এখানে এত ভয় পাই? আমরা যারা ইমানদার, যারা পবিত্র ইমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না, 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক। ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না, 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না। যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল, সব হালাল বলে উপায় করতেছ। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম। 100 বছর পরে যশোরে এসে এই যে বিশাল বানা খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি জানো নাম ওইটার, জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। কথা বলেন না কেন? 100 বছর পরে যারা বাস করবে, শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলো কি এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এজন্য কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান উমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই, বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে ছাতা আমার জানা নেই। আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না। উনি যদি এখন এসে বলে হামজা এই বাড়ি, এই হালসা কুষ্টিয়া, এটা আমার বাড়ি, এই যে 2 তলা বাড়ি, এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলে ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনিই না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি। 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবনে চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমির হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চেনে। এরপরে পরে জিজ্ঞাসা করবেন বলে কে? এটাকে ফেরেশতা।
ও যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে যাওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর আপনার জন্য সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ বলেন নিয়ামত, হে নবী আপনি একটু দেখেন না কেন ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছর মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনুমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পর তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়া। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম, সবচাইতে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এ রাসূলকে তারা পাওয়ার পরে মানে তো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে সে তো 1000 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ এখনো আছে। এখন রাসূল নেই কিন্তু রাসূলের নায়েব আছে। এই কথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা এই 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো? এই যে একটা নিয়ামত ছিল রাসূলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন, জেলখানার ভেতরেও যদি রাখতেন, এমন কঠিন অবস্থায় রেখেছিলেন। অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাদাকাল্লাহু লিবাসাল জু, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে এসে যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন না কেন? পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে। কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে ছেদ করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন ক্ষুধার আর ভয়ের। ভয়ের পোশাকটা এখনো কাটে নাই। এ পোশাক কাটতে পারে, একটাই পদ্ধতি আছে, বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম